পুনেতে এবছর বর্ষা শুরু হওয়ার আগেই কিন্তু ঠান্ডা পড়ে গেছে। আজকে সকালবেলা উঠে দেখছি কি ঠান্ডা, ফুল স্লিভ পরে নেমেছে দেখো। তো এখন নেমে দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বৃষ্টিরই পূর্বাভাস ছিল, যদিও আজকে আমি অতটা বিলিভ করছিলাম না। তো এখন বেরোচ্ছি, যেই কাজটাই আমার সকাল সকাল গেলেই আমার মাথা গরম হয়ে যায়। ব্যাংকের একটা ছোট্ট কাজ আছে, যদিও এইচডিএফসিতে যাবো, খুব একটা সময় লাগবে না। এইচডিএফসিতে দেখবে তাড়াতাড়ি করে কাজ হয়ে যায়। তারপরে টুকটাক কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে নিয়ে একবারে বাড়ি ফিরে আসবো। সকালবেলা কোথাও একটু রিল্যাক্স করে দিনটাকে শুরু করব, বৃষ্টি ওয়েদার তা নয়, ব্যাংকে ছোটো বিরক্তি লাগে। চলো, ফাইনালি কিন্তু পুনেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। খুশি? একদম দারুণ খুশি। এবার তো আমি খালি ভাবছি, প্ল্যানটা বানাচ্ছি যে নেক্সট উইকেন্ডে কোথায় যাচ্ছি আমরা। লোনাভালা দিয়ে স্টার্ট হোক নাকি? একদম। বর্ষা পড়তে আমার মনে হলো যে হ্যাঁ, সেটাই আমি দেখছি। তাই বর্ষা পড়তে তারপর খেয়াল হলো এতদিন ধরে আছে একদিনও খাওয়া হয়নি। 20 টাকা করে পিস ডাবের মালা। এগুলো হচ্ছে সব আমাদের প্লান্টার নিয়ে এসেছি। বারান্দার মধ্যে না ওই খালি প্লান্টারগুলো পড়ে আছে, একদম ভালো লাগছিল না দেখতে। তো সকালে যখন বেরোলাম আমি ব্যাংকের কাজ নিতে, আমি সৌরভকে বললাম যে চলো এগুলো নিয়ে যাই, কিছু না কিছু গাছ নিয়ে আসবো। What's it like to be the one that he turns to when he's sad or when এই গাছগুলো নিতে পারো, এই ফুলগুলো খুব সুন্দর হয় দেখতে। ये इंडोर नहीं है ना? ইনডোর इंडोर नहीं है। like to be the one গুড that আফটারনুন he এভরিওয়ান, comes to ওয়েলকাম when ব্যাক টু দি চ্যানেল। আজকে তোমাদেরকে গুড মর্নিং উইশ করতে পারলাম না, সকাল থেকে তো দেখতেই পেলে। যাই হোক, ব্যাংকের কাজটা মিটেছে। আর আমি ভেবেই গেছিলাম, জানো তো এই খালি টবগুলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে না একদম ভালো লাগে না। তো ভালোই গাছ এনেছি, সব তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমাদের কিন্তু সাহস বেড়ে গেছে। লিকুইড সিউইডটা যে ভালো, সেটা তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছিলে। আর আমরাও দেখলাম আমাদের যে জিজি প্ল্যান্টটা আছে না, তার থেকে নতুন পাতা বেরিয়েছে। এক্স্যাক্টলি। আর তার উপর হচ্ছে ওই যে বলেছে না, কোথাও গেলে গাছগুলো রেখে যেতে পারবে। আর আমরা কিন্তু সাহস বেড়ে গিয়ে ফুল গাছ নিয়ে চলে এসেছি। না, খুব সুন্দর লাগছে, আমি তোমাদেরকে দেখাবো সব পরে। তো যাই হোক, আজকে সকালটা একটু ঘেটে গেছে। আমি আসলে এইরকম রুটিনটা একদম পছন্দ করি না। সকালবেলা উঠলাম, হেলে দুলে বেশ একটু ব্রেকফাস্ট খেলাম, তারপরে যেন দিনটা শুরু করতে ভালো লাগে। আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম। ব্যাংকে কী হবে না হবে, যদি সময় লেগে যায় তাড়াতাড়ি চলে। কারণ মাসি দেখলাম সিঁড়িতে বসে আছে। তোমার একদম ঠিক টাইমে ঢুকেছি বাড়িতে। মাসি কাজ করতে করতে মোটামুটি আমি রান্নাঘরের সমস্ত জোগাড়টা করে নিয়েছি। তুমি কি করছো? আমাকে দেখে কি ওরা চমকে গেলে মনে হলো? বিড়াল ঢুকেছে রান্নাঘরে। বিড়াল ঢুকেছে, কুটকুট শব্দ হচ্ছিল। যাই হোক, বৃষ্টিটা কমে গেছে, এটা মানে বলতেই হবে, মানে স্বীকার করে নিচ্ছি। কিন্তু বলা যেতে পারে মরশুমের প্রথম বৃষ্টি আজকে ছিল, তাই আমরা একটু সেলিব্রেট করতে চাই জিনিসটাকে, তাই তো? একদম তাই। আজকে মানে অন্য কিছু খাওয়া যেতে পারে না। পারে না, আমরা বয়কট করব। আজকে বৃষ্টি যখন পড়েছে, এতদিনের আমরা বলছি, বারবার বলছি আজ বৃষ্টি হচ্ছে না, কাল বৃষ্টি হচ্ছে না। আজকে যখন বৃষ্টি পড়েছে, যদি না খাওয়া হয় বৃষ্টিকে অপমান করা হবে। 2 ফোঁটা বৃষ্টি। যাই হোক, 2 ফোঁটা হোক 4 ফোঁটা হোক, আমরা যে খিচুড়ি খাচ্ছি ব্যাস। আর কিছু এদিক ওদিক করতে পারছি না, তাড়াতাড়ি হয়েও যাবে, একটু লেট হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে সেই আমার মায়ের স্পেশাল মুসুর ডালের খিচুড়ি বানাবো। আর তার সাথে কিন্তু একটা স্পেশাল জিনিস আছে, যেটা কিনা কালকেই মাছের দোকানে গেছিলাম, দেখলাম যে টাটকা ডিম পাওয়া যাচ্ছে, মাছের ডিম। মাছের ডিমের বড়া, তার সাথে খিচুড়ি, পাঁপড় ভাজা লাগবে না। হ্যাঁ, তারপরে কিন্তু সেই ক্ষীর দইটা আছে, সেই নবদ্বীপের ক্ষীর দই। তো মুখটা দেখো। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আজকে খিচুড়ির থেকে ক্ষীর দই ইন্টারেস্টটা বেশি। সবকিছু একসাথে জোগাড় করে নিলে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখবে রান্না করতে গেলে ডালটা ধুয়ে নিয়েছি। নর্মাল যে চালে আমরা ভাত খাই সেই চালেরই কিন্তু এই খিচুড়িটা হয়, তবে মুসুর ডাল দিয়ে। তো এখানে 2 রকমের পেঁয়াজ লাগবে, 2 রকমের টমেটো লাগবে, আর আলুও রেখেছি, একটু বড় বড় করে কাট করবে। আর এটা কিন্তু ফ্রাই না করেই অ্যাড করব। আমি রেসিপিটা তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দেবো, এর আগেও শেয়ার করেছি, কিন্তু অনেকেই আছে চ্যানেলে নতুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শীতকালে দেখবে ফুলকপি দিয়ে যেটা আর কি মুগের ডালের খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু বর্ষাকালে ঝাল ঝাল এইরকম টাইপের খিচুড়ি খেতে খুব ভালো লাগবে। আর স্পেশালি বলবো চিংড়ি মাছ দিয়ে। অবশ্যই ট্রাই করে দেখো। আর যারা এখনো অবধি ট্রাই করেছো তারা কমেন্ট করে জানিও যে কীরকম লাগে এই খিচুড়িটা খেতে। তাহলে যারা এখনো বানায়নি তারা একটু সাহস হবে যে হ্যাঁ, এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি বানিয়ে দেখা যেতে পারে। চাল আর ডালের রেশিওটা কিন্তু 1:1। চাল আর ডালটা দেখো ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি একে একে অ্যাড করে দিচ্ছি আলু, ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, আর ডুমো করে কাটা টমেটো।
লিডটা কিন্তু এক্ষুনি দেওয়ার কোনো দরকার নেই, কারণ সাইড বাই সাইড অনেকগুলো কাজ আছে, সেগুলো সারতে হবে, কারণ চিংড়ি মাছ ফ্রাই করতে হবে, তারপরে মশলাটা প্রিপেয়ার করতে হবে। তো এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি আমি। এবার এটা একটুখানি ফুটতে থাকো, আর ততক্ষণে অন্যান্য কাজগুলো সেরে ফেলা যাক। ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো কিন্তু ডিরেক্ট চলে যাবে খিচুড়ির ভেতর। এবার আমি একটা মশলা প্রিপেয়ার করছি। ফোড়ন হিসেবে অ্যাড করছি শুকনো লঙ্কা, তেজপাতা আর চপড গার্লিক। অ্যাড করছি স্লাইসড অনিয়ন, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, দিয়ে দিচ্ছি আরও কিছুটা টমেটো, স্বাদ মতো নুন। ফ্রাইড রাইসের মধ্যে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কালারের জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো, নর্মাল আমরা যেরকম ভাবে পেঁয়াজ টমেটোর একটা গ্রেভি প্রিপেয়ার করি সেই রকমই। কিন্তু মশলাটা কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে। এবার এটা আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দিলাম। এবার একটুখানি ভালো করে ফুটিয়ে নেবে। এই খিচুড়িটা কিন্তু একটু পাতলা পাতলা হবে। তো কিছু কিছু এরকম রেসিপি আছে, আমি তোমাদেরকে জোর গলায় বলি প্লিজ একবার ট্রাই করে দেখো, প্লিজ একবার ট্রাই করে দেখো। তো এই খিচুড়িটা সেরকমই একটা রেসিপি, অবশ্যই ট্রাই করো এই বর্ষায়, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো। তো লাস্টে আমি অ্যাড করে দেবো ঘি, গরম মশলা আর কাঁচা লঙ্কা, দ্যাটস ইট। তো খিচুড়ি রেডি। এই খিচুড়িটা বানাতে কি বলবো, আধ ঘন্টা সময় লেগেছে, কারণ দেখতে পেলে সাইড বাই সাইড দুটো বসিয়েই হয়ে গেল। তো এরপরে যেটা বানাবো সেটা হচ্ছে মাছের ডিমের বড়া। খিচুড়ির দেখো এই থিকনেসটাই আমার ভালো লাগে, এর থেকে বেশি ঘনও নয় আবার এর থেকে বেশি পাতলাও নয়। এবার অ্যাড করে দিচ্ছি ঘি, গরম মশলা আর স্লিটেড গ্রিন চিলি। এখন জানো তো হাঁটতে যাওয়ার মতন রিলিজিয়াসলি আমি স্নানে যাওয়ার আগে একটা করে ফেস প্যাক অ্যাপ্লাই করছি, কারণ আমার ফেসটা ভীষণই ডাল হয়ে গেছিলো। তো কিছুদিন এটা পরে কিন্তু আমার বেশ উপকার হয়েছে। কালকে অ্যাপ্লাই করেছিলাম ডি10 ফেস প্যাকটা, ওটা খুবই ভালো, মানে ট্যান রিমুভ করতে হেল্প করে। আর আজকে তো আমাদের ঘরোয়া টোটকা বেসন, মধু আর দই, এটাও আমার কিন্তু খুব কাজে লাগে। তো প্রথমে একটু আমি ফেসটাকে ক্লিন করে নিলাম আর তারপরে অ্যাপ্লাই করে নেবো। খুব বেশি সময় লাগে না, এগুলো জাস্ট গাফিলতি আমাদের, জানো তো। তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই, তোমরা অনেকেই কনসার্ন দেখিয়েছে যে সৌরভ আমাদেরকে কিন্তু জানিও যে কী হলো তোমাদের সেই বড় সড়ো প্রবলেমটা নিয়ে, মানে 1,00,000 টাকার প্রবলেমটা আর কি। তো আমি জাস্ট আমার বন্ধুর সাথেই ফোনে কথা বলছিলাম, ও ওই টোল ফ্রি নাম্বারটায় কল করেছিল। যেটা আমি বুঝলাম যে আমরা যে লাস্ট এপ্রিলে ফেরত চলে এসেছি সেটা কোনোভাবে কাউন্সিলের রেকর্ডে ওঠেনি। তো সেই কারণে ওরা না লাস্ট ইয়ারের পুরো যে কাউন্সিল ট্যাক্স হয় সেটা আমাকে পাঠিয়ে দিয়েছে, উইচ ইজ নট ডান। বাট একটা গুড থিং ইজ যে ওরা অ্যাকনলেজ করলো যে এই ভুলটা হতে পারে। তো আমরা যে চলে এসেছি তার সাপোর্টিং কিছু ডকুমেন্টস ওরা চাইলো, যেমন ধরো ইমিগ্রেশন পেজ, মানে পাসপোর্টের যে ইমিগ্রেশন পেজ, মানে আমার অফিসের একটা লেটার যে হ্যাঁ মানে আমাকে যেহেতু আমাকে ডেপুটেশনে পাঠিয়েছিল অফিস, আমাকে যে ফেরত নিয়ে নিয়েছে সেই লেটারটা, আরও দু একটা এরকম ডকুমেন্টস, তো সেগুলো আমি পাঠিয়ে দেবো। হোপফুলি ব্যাপারটা মিটে যাবে। এটা দেখো একটা ভুল হয়েছে, এটা ওরা মানলো, কারণ 2021 থেকে 22 আমরা ওখানে ছিলাম না, তার জন্য কাউন্সিল ট্যাক্স দিতে আমরা বাধ্য নই। তো ভুলটা ওরা স্বীকার করেছে, অ্যাকনলেজ করেছে, বাট আমাকে কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, দিলে মনে হচ্ছে প্রবলেমটা সলভ হয়ে যাবে। অনেকদিন পর কালকে মাছের ডিম দেখতে পেয়ে আর লোকটা সামলাতে পারলাম না। মাছের ডিমের বড়া খেতে তো হেভি লাগে। এখানে অ্যাকচুয়ালি স্যাটারডে সানডে করে না মাছ আসে, তো ডিমটাও ফ্রেশ পেলাম সেই কারণেই হয়তো। তো আজকে আমি একটু বেশি করেই বানিয়ে রাখবো বড়া, এতগুলো তো আর লাগবে না, একটু তরকারিও বানিয়ে নেবো আর এখন যেরকম খিচুড়ির সাথে লাগবে। তো মামুনি আমাকে এই ট্রিপসটা আর কি দিয়েছিল, সেটা হচ্ছে মাছের ডিমের বড়া যখনই বানাবে গরম জলে কিছুক্ষণ সোক করে রাখবে, তাহলে ডিমগুলো একটুখানি বড় বড় হয়ে যাবে। আর তারপরে স্টেন করে নিয়ে ভালো করে এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা অ্যাড করবে, যা যা অ্যাড করা হয় আর কি, তাহলে একদম সফট সফট হবে বড়াগুলো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমাদের যা খাওয়ার কথা ছিল কারণ পুরো অন্যরকম, তাই না? একটু বৃষ্টি হয় পুরো প্ল্যান চেঞ্জ করে দিল, মানে বলে না ওয়েদারের উপর মানুষের খাওয়া দাওয়া নির্ভর করে, ফুডিং হ্যাবিটস, একদম তাই। অল্প একটু বেসন অ্যাড করছি যাতে বাইন্ডিংটা হয়, স্বাদ মতো নুন। দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে। এটার টেকনিকটা হচ্ছে ভালো করে কিন্তু বিট করতে হবে, তা না হলে কিন্তু ফুলবে না, একদম চ্যাপটা চ্যাপটা বড়া হবে, যেটা খেতে একদমই ভালো লাগে না।
আজকে নয় করে কিন্তু আমি এক টিফিন বক্স বড়া ভেজেছি। মানে পুরো সপ্তাহের পরিকল্পনা নাকি, সোমবার দিনই বানিয়ে ফেললে একেবারে। একদম। বুঝতে পারছি আমার এই মাছের ডিমের নাড়ু খেয়েই সপ্তাহটা কাটতে চলেছে। কালকে ডিমের নাড়ু, আজকে মাছের ডিমের নাড়ু। এটা এত সুন্দর করে সার্ভ করা হয়েছে যে এটাকে আর মাছের ডিমের বড়া বলা যাবে না, এটা বলতে হবে ফিশ এগ ডিপ ফ্রাইড উইথ অনিয়ন, ধনেপাতা অ্যান্ড কাঁচা লঙ্কা, সার্ভড উইথ গোল গোল করে কাটা পেঁয়াজ। বুঝতে পারছো? দিস ইজ আওয়ার লাঞ্চ। মানে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম আমরা যে বর্ষাকালে কি করতে হয়, বাকিটা তোমরাই সামলে নিও। এবার অমলের সেই দইয়ের হাঁড়িটা খোলা হচ্ছে। সেদিনকে যে দেবজ্যোতির বাড়িতে গেছিলাম, ওই ক্ষীর দইটা খাইয়েছিল, খেয়ে বেশ ভালো লেগেছিল। আমার যেন মনে হচ্ছে একটু ভাঁড়ের গন্ধ হয়ে গেছে। খেয়ে দেখো। এটা কলকাতা থেকে আনাচ্ছে তো, আমার মনে হয় অনেক দিনের হয়ে যাচ্ছে। আজকের দইটা কিন্তু টোটাল ফ্লপ ছিল স্যার। এদিকে এখন মুখ লুকিয়ে পালালে আর কি হবে। কালকে আমার মনে হচ্ছিল নেবো না, তারপরে দেখলাম যে না, একটু ঠেকে শেখা ভালো, বুঝলে তো। যাই হোক, এবার তোমাদেরকে দেখাই যে কি কি গাছ কেনা হয়েছে। এই যে খিচুড়িটা পেট ভরে খেলে না মনে হয় একটুখানি ঘুমিয়ে নি, দেখবে খিচুড়ি ঘুম এটা মানে আসবেই, তাই না? আর আজকে ওয়েদারটাও কিন্তু একটুখানি মনে হচ্ছে ঘুম ঘুমেরই ওয়েদার। পুরো দেখো কালো মেঘ করে আছে, বুঝতে পারছো? তারা তোমাদেরকে দেখায় কি কি গাছ কেনা হয়েছে। এই একটা ফুল গাছ কেনা হয়েছে, তো ও বললো যে এটা মানে আউটডোরে রাখবে, রোদ্দুর জলে কিন্তু খুব সুন্দর ফুল আসবে। একটা ইয়েলো নেওয়া হয়েছে, একটা হোয়াইট নেওয়া হয়েছে, নামটা সত্যি কথা আমি ঠিক বলতে পারবো না। আর এখানে টুকটাক কয়েকটা গাছ কিনেছি, সেগুলো দেখিয়ে দিই। আচ্ছা, কয়েকটা ইনডোর প্ল্যান্ট এনেছি, কিন্তু এগুলো আসার পরেই স্নান করেছে, তাই জন্য এখন বাইরে আছে। এই দেখো এই মানি প্ল্যান্টটা এনেছি, এটা একটু ডার্ক গ্রিনের ওপরে নিলাম। তো আগের বারে এটা নিয়েছিলাম যেটা মনে হচ্ছে হালকা গ্রিনের, ওটাও ভালো লাগে, তো দুটো ভ্যারিয়েন্ট থাক। আর এই গাছটা এনেছি, এটা সেই দাদার বাড়ি থেকে একবার নিয়ে এসেছি। হ্যাঁ, ওটা ডাল কেটে নিয়ে আসা হয়েছিল, জলে ভিজিয়ে হয়নি। তো দেখা যাক এবার এটা কি হয়। এটা একটা ছোট প্ল্যান্টটাকে দিয়েছে সৌরভ, মনে হচ্ছে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আর দেখো এই গাছটা খুব ভালো লাগলো, পাতাগুলো কি সুন্দর না, দারুণ দেখতে এটা কিন্তু। আর একটা নেওয়া হয়েছে অপরাজিতা গাছ। এটা কেন নেওয়া হয়েছে সেটা তোমরাই গেস করো। তোমরা সবাই বলতে যে ব্যালকনিটা এত সুন্দর কিন্তু পাইপটা সব মেরে দিচ্ছে। তো তোমরাই আমাকে বলেছিলে সৌমি তুমি কিন্তু একটা অপরাজিতা গাছ লাগাতে পারো, তাহলে তো ট্রেলিং প্ল্যান্ট সুন্দরভাবে বেয়ে বেয়ে উঠবে, ভালো হবে। জানি না কতদিনে এটা উঠবে, মানে তোমরা দেখতে পাবে। এখন তো আমি দেখলাম যেটা মাপ করে এতটুকুন মতো, না ওই স্প্রেটা করবো তত্তর করে বাড়বে। তো এই মোটামুটি আমার পছন্দ করা কেনা এগুলো হয়েছে। কি বাচ্চা পাখি, ঠিক আছে। এবার আসলটাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা সৌরভ পছন্দ করে কিনেছে। এটা হচ্ছে কি মনস্তেরা। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা মনস্তেরা রাখবো ঘরে, বাট ঠিক পছন্দ মতো পাচ্ছিলাম না। বাট আজকে যেটা পেলাম সেটা কোয়ালিটি খুব ভালো। এটা দাম নিয়েছে 270, মানে আমার দেখে রিজনেবলই মনে হয়েছে। আমরা যে দোকান থেকে আনি না মোটামুটি মধ্যে গাছগুলো বেশ ঠিকঠাক দামেই দেয়। আর আমরা এখন রেগুলার খদ্দের হয়ে গেছি তো সেই কারণে। অপরাজিতা নিয়েছে 60 টাকা, আর ওই ছোট গাছগুলো ওই কত করে 50 টাকা করে 50 টাকা করে দিয়েছে ফুল গাছ। হ্যাঁ, তো চলো, আমাদের এই হলো প্ল্যান শপিং। আমাদের কথাটি ফুল হলো, নোটে গাছটি মুড় হলো। মেকওভারের জন্য কয়েকটা জিনিস আনানোর ছিল, তো সেগুলো আমি আনিয়ে নিয়েছি। আর থার্সডের মধ্যে মোটামুটি আমার টি কর্নারের জন্য যা যা লাগবে সেগুলো চলে আসবে। এই যে আমাদের এই প্যাসেজটা দেখছো, এই ওয়ালটায় ডেকোরেট করার জন্য কয়েকটা জিনিস আনিয়েছি, ফ্রেমস আনিয়েছি। তো কি করব না করব সেগুলো তোমরা দেখতেই পাবে। তো আমি জানো তো ভাবছিলাম আমার এই যে টি কর্নারটা বানাচ্ছি ওখানে একটা কালার কিছু করব। তো সৌরভকে আমি বললাম যে ইয়েলো কালারটা মনে হয় ভালো যাবে। সৌরভ তুমি যেখানেই দেখছি ইয়েলো কালার করে ফেলছো। আমাদের বড়নগরের বাড়িতে অ্যাকসেন্ট ওয়ালটা আমি ইয়েলো করেছি। তো তোমরা আমাকে একটু সাজেশন দিও তো যে আমি যদি টি কর্নারটা বানাই তো ওখানে কোন কালার ভালো লাগবে। তোমরা কিচেনের কালার দেখেইছো, থিম হচ্ছে হোয়াইট আর উডেন, তার সাথে কোনটা মানাবে। আমার মনে হচ্ছিলো একটুখানি ব্রাইট কালার ইয়েলোটাই মনে হয় ভালো যাবে। তো স্যার তো বলছে না হবে না। আর এই দেখো টি কর্নারের জন্য এইটা একটা আনিয়েছিলাম, তবে এটা ফেরতই যাবে, কারণ এখন এসে আমি দেখলাম আমার শেলফের যা মাপ তাতে ওটা আঁটবে না। তো সেই কারণে এটাকে রিটার্ন করতে হবে। এটা কিন্তু দেখতে খুব সুন্দর, 250 টাকার মতন দাম নিয়েছে। ওই কাপ হোল্ডার,
কিন্তু আমার জায়গা নেই এটা রাখার। 7টা বেজে গেছে, আমাদের এখনো চাটা খাওয়া হয়নি। একটা ছোট্ট কাজ সেরেই চলে আসবো বাড়ির সামনে, মানে মোড়ে যাব আমি, কিন্তু সৌরভকে নিয়ে যেতে হবে। এখানে যদি গাড়ি চালাতে না পারো প্রচুর চাপ, জানো তো। মানে এখানে তো এই রিক্সাটা নেই যে পরনির্ভরশীল হয়ে যেত। শিখে নাও না টু হুইলারটা। সেদিনকে দেখলে তো পরে কি অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস করছি আমরা, সেটা তোমরা পরে জানতে পারবে হয়তো, যদি সৌমি পারে তবেই জানতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যদি সৌমি পারে। সেদিনকে আমি স্কুটার শিখতে গিয়ে আমার এত জোরে পায়ে লেগেছে, কি আর বলবো তোমাদেরকে, সেসব তো আর সব ক্যামেরায় তুলে ধরা যায় না। তো এই যে এটা আঁকিয়ে এনেছিলাম না ফ্রেম করাবো বলে, ভাবছি ফেব্রিক কালারটা গিয়ে কিনে আনি, তাহলে অল্প অল্প করে করা যাবে রাত্রেবেলা বসে টসে। কারণ একদিনে তো হবে না, একটু সময় লাগবে। সব কাজ সেরে টুকটুক করে করবো, আর এই ফলস পিকোগুলো করতে দেবো। তো 5 মিনিটের কাজ সেরে চলে আসি। এই অরেঞ্জটাও ভালো লাগছে না, অরেঞ্জ আর ইয়েলোর কম্বিনেশনটাও ভালো লাগছে। হ্যাঁ, রেডটা বড্ড ক্যাটক্যাট করতে পারে, তাই না? But you didn't even have to try, 'cause you can start a fire without a spark. চলো তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক। তোমরা সবসময় দেখো আমরা কি কাজকর্ম করছি, বাট ব্যাকগ্রাউন্ডে কি চিন্তা ভাবনা করছি, কি আমাদের মাথায় চলছে, সেগুলো তো সবসময় শেয়ার করা হয় না। বাট আজকে চা খেতে খেতে এটা নিয়ে সৌমির সাথে আলোচনা হচ্ছিল, তো বললাম যে শেয়ার করি। সৌমি আমাকে বরং বলছিল কি আর শেয়ার করবে, বাট বললাম না, আমি প্রমিস করেছি এই চ্যানেলে আমি সব কিছু শেয়ার করবো, তো এটাও শেয়ার করা বানতা। তো আমরা একটা প্ল্যান করেছিলাম মাস 3 আগে, কলকাতা না গ্যাংটকে হোটেলে বসে। তোমাদের সাথেও শেয়ার করেছিলাম, বলেছিলাম যে আমাদের নেক্সট ট্রিপের প্ল্যানিং কিন্তু হয়ে গেছে, বাট সেই প্ল্যানিংটা একটু জিওপার্ডাইজ হয়ে গেছে। সেই কারণে আমাদের দুজনেরই ব্যাকগ্রাউন্ডে একটু মনটা খারাপ। হ্যাঁ, সামনাসামনি দেখাতে পাচ্ছি না যে মনটা খুব খারাপ, কিন্তু সত্যি খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমাদের দুটো ড্রিম ছিল। আমরা যখন ইন্ডিয়াতে এসেছিলাম তখন মনেই হয়েছিল যে এই দুটো জায়গায় ঘুরতেই হবে। একটা ছিল গুরুদাংমার লেক, সেটা কমপ্লিট করে আমরা গ্যাংটকের হোটেলে বসেছিলাম। আর সেকেন্ড হচ্ছে গিয়ে লে লাদাখ, ওটা যেতেই হবে মনে হয়েছিল। মানে ওর ছবিগুলো যখনই দেখতাম না, মানে যেন টানতো, এখনো টানে অবশ্য, বাট তখন তো বসে মানে অ্যামেচার লেভেলে প্ল্যানিং করেছিলাম, অতটা খেয়াল করিনি টাকা পয়সার ব্যাপারটা, খালি আইটেনারি প্ল্যান করে বেরিয়ে গেছিলাম। তারপরে যখন সবার সাথে কথা বলে, আমরা মেক মাই ট্রিপের কথা বলেছিলাম, যা দেখলাম যে প্রায় 1.5 লাখ টাকা মতো খরচ ওরাই চাইছে, তার উপরে আবার খাওয়া দাওয়া আছে, শপিং তো আছে। না, শপিং বাদ দিয়েও বলছি 2 লাখ টাকা তোমার চোখ বন্ধ করে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো দেখো 10 দিনের ট্রিপ ছিল হ্যাঁ, না, 8 দিনের ট্রিপ। আর ট্রিপটা ছিল যে বম্বে থেকে, মানে বম্বে যাতায়াতের একটা খরচ আছে। তো সব মিলে আমাদের মনে হলো যে আমাদের যা নিয়ার ফিউচারে প্ল্যানিং আছে, তারপরে এই 2 লাখ টাকা এক্সপেন্স করাটা একটু ট্রাবলসাম হয়ে যাবে। তাই জন্য আমরা একটু নিজেদেরকে কন্ট্রোল করে নিয়েছি। ঠিক আছে, এটা ড্রিম আছে, ড্রিম সাকসেস ডেফিনেটলি হবে, কিন্তু এক্ষুনি সাকসেস করা হচ্ছে না, কি মানে লে লাদাখটা সত্যি ড্রিমই বলতে পারো। মানে যতবারই ছবি দেখেছি, ভিডিও দেখেছি, মনে হয়েছে ওখানে যেতে হবে, কারণ আমরা পাহাড় ভীষণ পছন্দ করি দুজনেই। তাই তো ঠিক আছে, এবারের মতো আর হচ্ছে বলে মনে হচ্ছে না। ভীষণ হার্শ ওই জায়গাটা, মানে তোমাকে একটু কষ্ট করে থাকতে, নিয়ার ফিউচারে যাই না কতটা কি হবে। তাই জন্য খুব ইচ্ছা ছিল যে এই জুন মাসে যদি মেনে দেওয়া যায় তাহলে খুব ভালো হবে। আর সত্যি কথা বলতে দেখো, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, তাই সবকিছুই প্ল্যানিং করে চলতে হবে। তো সেই হিসেবে আমাদের মনে হচ্ছে যে না, এখন এক্সপেন্স করা যাবে না। তোমরা হয়তো দেখো সবসময় আমরা এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, এই করছি ওই করছি, বাট সবটাই কিন্তু আমরা আগে থেকে প্রি প্ল্যান করে কাজগুলো করি, তবে গিয়ে করতে পারি। বাট এই ড্রিমটা ঠিক আছে, হবে কোন সাকসেস, কি আর করা যায়। আমি তো ওটাই ভাবছি, একটু মনটা খারাপ, ঠিক আছে কি না, ড্রিমটা যেদিনকে অ্যাচিভ করবো, ধরো সত্যি যেদিনকে আমরা লে লাদাখে যাবো, সেদিনকে কিন্তু এই জার্নিটাই আমাদের হয়তো ভালো লাগবে। এই ভিডিওটা খুলে এখন লাইফে প্রায়োরিটিস গুলোকে সেট করতে হবে, এই জার্নি। মামুনিরাও জিজ্ঞাসা করছিল, আমরা বলে এসেছিলাম হ্যাঁ আমরা তো লে লাদাখ। মামুনি হচ্ছে, তো মামুনিকে তোরা বললাম ঠিক আছে, না যাওয়াটা হচ্ছে না। মানে সৌমির সাথে একজন সাবস্ক্রাইবারে দেখা হয়েছিল রাস্তায়, যে সৌমি তোমাদের নেক্সট ট্রিপ কোথায়, বুক বাজিয়ে বলে এসেছে লে লাদাখ। তুমি যদি মানে ভিডিওটা দেখছো তো কমেন্ট করো, লে লাদাখ যাচ্ছি আমরা। বাট না, এটা যাওয়া হচ্ছে না, অন্তত এবছরের মতো তো আর যাওয়া হচ্ছে না, এটাই যা বোঝা যাচ্ছে। আমাদের আজকে মনে হতেই পারে যে হঠাৎ করে এই ইনসিডেন্টটা সৌরভ শেয়ার করলো কেন। অ্যাকচুয়ালি আমি একটা মেসেজ তোমাদের কাছে কনভে করতে চাই। তোমরা সবসময় দেখো যে আমরা কি করছি, কি করছি না, কি করতে পারছি না, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা যায় না। তো আজকে সেরকমই একটা ইনসিডেন্ট শেয়ার করলাম। দেখো, আনফুলফিল্ড ড্রিমস না সবারই থাকে, তো সেটাতে ভেঙে পড়লে চলে না। সেই ড্রিমটাই কী করে অ্যাচিভ করতে হয়, সেই টার্গেটটাই কী করে রিচ করতে হয়, সেটাই আমাদের ভাবা দরকার। আর এই টার্গেট রিচ করার যে জার্নিটা, সেটা কিন্তু সত্যিই বিউটিফুল। আগে মন টন খারাপ করে আর লাভ নেই, আমরা তো বড় হয়ে গেছি বলো। ছোটোবেলায় কোথাও ট্রিপ ক্যান্সেল হলে কিন্তু খুব মনটা খারাপ হয়ে যেত।
তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে আজকের ব্লগটা তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। এখন আবার আমাকে রান্না করতে যেতে হবে, কারণ সকালবেলা খিচুড়ি বানিয়েছি, তো রাত্রিবেলা আর কিছুই নেই, খিচুড়ি তো আর রাত্রিবেলা খাবো না, তো রুটির সাথে একটুখানি কিছু বানাবো, কী বানাবো এখনও সেটা প্ল্যান করিনি। তো কালকে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।